আমরা মানুষ হইয়া এ জগতে আসিয়া, আমি মানুষ হইয়া এ জন্ম লইয়া এ মানুষের করিলাম কি? এর বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই আল্লাহ ছাড়া, ওই আল্লাহ ছাড়া নাই রে মাবুদ বলে কোরআন। ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন আল্লাহ বলে, এই মানুষ যখন আল্লাহ বলে
ভুলিয়া যে গেল তখন নবী মুস্তফাকে, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল। এই মাসেই আমার রাসূলকে পাঠিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন মাস? রবিউল আউয়াল। এই মাসেই আমার রাসূল এসেছিলেন, এই মাসেই পাঠিয়েছিলেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীজির নামটি হলো, সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন, আমার নবী যখন প্রচার করেন, আমার নবী যখন প্রচার করেন, এই কালিমা বলে কাফেরেরা, বেদীনেরা, বদমাশেরা পাথর মারে সঙ্গে দলে দলে। কেউ তো বলে জাদুগিরি, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রসারণে এই বাংলা উজালা। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রসারণে এই ভারত উজালা। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রসারণে সারা বিশ্ব উজালা। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রসারণে এই মাহফিল উজালা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, আরো একটি বড় আনন্দের বিষয়, আজকে এই মাহফিলকে অতি গুরুত্ব দিয়ে গাইডিং করে সাহায্যর সহযোগিতা করেন আমাদের লালবাগ থানার, নাকি এটা লালবাগ থানা তো না, কোন মুর্শিদাবাদ থানার বেশ কিছু পুলিশ হাবিলদার অফিসার আমাদের সাহায্যে আছেন। সকলের উপস্থিতিতে এবং আরও দূরদূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাবারা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা,
সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা সেই মার্চ মাস থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত এই করোনা মহামারী ভাইরাসের উপর দিয়েও আমরা এই পর্যন্ত সুস্থ অবস্থায় এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। তাই একবার মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, বিশ্ব জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের 2 জায়গা থেকে ছোট্ট 2টি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে এবং সময়কে লক্ষ্য রেখে আমি কিছু আলোচনা করব। মহান স্রষ্টা আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বুঝে নেওয়া এবং আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার বলি আমিন। আমার ভাইয়েরা, আপনারা অনলাইনে অথবা পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমার আলোচনা অনেকেই শুনেছেন। কেউ অনলাইনের মাধ্যমে শুনেছেন, কেউ প্র্যাকটিক্যাল ফিল্ডে শুনেছেন। আজকেও হয়তো আপনারা এসেছেন। তো আমি এখানে আসলাম, আসার পরে আমাকে এক তরুণ ভাই, যুবক, এই যে আপনারা দেখলেন, নিয়ে আসলো, আবার চেয়ারে বসালো। তারপরে আরো ছেলেরা সাক্ষাতে গেল। তো দেখলাম প্রত্যেকের বয়স আমার চাইতে ডাউন, মানে আমার চাইতে কম। তার মানে আমার বয়সটা প্রায় 39 আনুমানিক, হয়তো 2 মাস 4 মাস আগে পরে হবে, যাই বা হোক। তবে আমার বয়সে, আমার মতো বয়সের একজনকেও দেখতে পেলাম না। সবাই যেন আমার বয়স থেকে 1 বছর, 2 বছর, 1.5 বছর, 2.5 বছর, 4 বছর নিচেই দেখলাম। তার মানে এদেরকে বাংলা ভাষায় বলা হয় তরুণ, যুবক, আর ইন্ডিয়ান ভাষায় বলা হয় নওজওয়ান। ইন্ডিয়ান ভাষায় কি বলা হয়? নওজওয়ান। তো এই নওজওয়ান যুবক ভাইয়েরা, সেই ভাইয়েরা আমাকে এসে বললে যে হুজুর, আমাদের এখানে মানে অন্য কিছু একটা হতো, যাই হোক আমরা একটা গ্রুপ মিলে আমরা এমনই একটা দিনই মাহফিল করব বলে আমরা উদ্যোগ নিয়ে বিগত 3 বছর থেকে আপনাকে পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু পাই নাই। এইবার আপনাকে পেয়েছি। আমি বললাম, ভাই, যেখানে যার রুজি অতক্ষণ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত তার টাইমটা না পুরে, সেই জায়গাতে সে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না। আমি যতই চেষ্টা করি যাওয়ার জন্য, আর তোমরা যতই চেষ্টা করো আনার জন্য, আমার যেই তারিখে যেখানে আল্লাহ রুজি লিখে রেখেছে অটোমেটিকই সেই জায়গাতে মহান স্রষ্টা আমারে তা পৌঁছে দিবে। জোরে বলা যাবে না? তো ভাইজান, তো মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তার সৃষ্টি জগতের মধ্যে যতগুলি মখলুক তৈরি করেছেন, মখলুক বলতে গাধা, ঘোড়া, মানুষ, উট, ভেড়া, পিপিলিকা, মানে যাদের ভিতরে জীবন দেওয়া হয়েছে, জান দেওয়া হয়েছে, তাদেরকেই বলা হয় মখলুক। তো মহান স্রষ্টা তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত যতগুলি মখলুক তৈরি করেছেন, এই মখলুকের মধ্যে মহান স্রষ্টা 3টি কোয়ালিটি করেছেন। কটা?
কটা? একটু আঙ্গুল দিয়ে সবা দেখাবেন না? মাশাআল্লাহ। তবে 3টি কোয়ালিটি করেছেন। আর সমস্ত মাখলুকের মধ্যে 2টি ভাগ করেছেন। একটা হলো নর, অপরটি হলো কি? নারী। তবে 2টো ভাগ করেছেন, নর এবং নারী। গাধা এবং ঘোড়া এবং ঘুড়ি, গরু এবং গাই, নর এবং নারী, এমনি করে করে মুরগা এবং মুরগি, এমনি করে মহান স্রষ্টা মাখলুকের মধ্যে 2টি ভাগ করে দিয়েছে, একটি নর একটি নারী। এমনি করে মহান স্রষ্টা তার মাখলুকের মধ্যে 3টি কোয়ালিটি করেছে। একটা কোয়ালিটির নাম হলো বাল্যকাল, আরেকটি কোয়ালিটি হলো যৌবনকাল, আরেকটি কোয়ালিটি হলো বৃদ্ধকাল। তবে মানুষের মধ্যে কটা কাল হলো? 3টি। তবে ভাইজান, আমি মনিরউদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতকে যাচাই বাছাই করে দেখলাম, আল্লাহর আকাশের নিচে এবং জমিনের উপরে মহান স্রষ্টা যতগুলি মাখলুক তৈরি করেছেন, সর্বোত্তম করে মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। এই জাতিকে মহান আল্লাহ এত ভালোবাসেন, আমি মনিরউদ্দিন আমার ভাষা দিয়ে আপনাদের বুঝিয়ে তুলতে পারি না। আমার ভাইরা, আমার প্রাণের বন্ধুরা, ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে যেমন সমস্ত মাখলুকের চাইতে এই পৃথিবীর মানুষকে, নর এবং নারীকে যেমন আমার আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন, ঠিক তেমনি আমার আল্লাহ এই 3টি কালের মধ্যে ওই কালটি আমার আল্লাহর দরবারে অতি পছন্দনীয়। ওই কালটি মহান স্রষ্টার কাছে অতি মূল্যবান, যেই কালটির নাম হলো যৌবনকাল। রে মুর্শিদাবাদ থানা, লালবাগ থানা, মুর্শিদাবাদ বিশ্ব বাংলার লোকেরা, মহান স্রষ্টা এই তরুণ এবং যুবক কালটাকে আমার আল্লাহ এত ভালোবাসেন। 12 বছর থেকে নিয়ে 10 বছর থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত, 10 বছর থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত এই বয়সটি, এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আমি যা জানি তার চাইতে আমার আল্লাহ তা আরো ভালো জানে। এই কালটি আমার আল্লাহর কাছে এতই পছন্দনীয়। আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধুরে, এই কালটি শুধু আমার আল্লাহর কাছে পছন্দনীয় নয়, এই কালটিকে আমার আল্লাহ কত ভালোবাসেন, এই কালটিকে আমার আল্লাহ কত ভালোবাসেন। বৈগো এই তরুণ এবং যুবকের মধ্যে আমার আল্লাহ এমন একটি শক্তি বা স্পিরিট দিয়েছেন, এই কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন। আমি মনিরউদ্দিন আপনাদের বলি, এই তরুণ যুবক কালে আপনি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যা ইচ্ছে তাই করতে পারবে, এমনই ক্ষমতা আমার আল্লাহ এই কালটির মধ্যে দিয়েছে। আমার উদাহরণটাই আপনাদের দিই। হাত দুটো নেই, পা দুটি নেই, কিন্তু আমি তরুণ যুবক না 65 বছরের বুড়ো? হ্যাঁ গো ভাই, যুবক। যদিও হাত দুটি না থাকে, যদিও পা দুটি না থাকে, তবুও আমি একজন তরুণ যুবক। আমাকে আমার আল্লাহ সেই বয়সটি পাইয়ে দিয়েছেন। আমি মনিরউদ্দিন যুবক মনে করলাম বাংলার মাটিতে এমন একটি কাজ করব যেন মৃত্যুর পরে বাংলার মানুষেরা তা দেখে বুঝতে পারে তরুণ কালটির মধ্যে আমার আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। নারায়ে দেখবে
আমার বয়সটি যখন ছিল 27 বছর, মহান স্রষ্টাকে বললাম, আল্লাহ হাত দুটি নিয়ে নিয়েছো, পা দুটি নিয়ে নিয়েছো, কিন্তু আমি এই অসহায় প্রতিবন্ধী যুবক হয়ে আমি ইয়াতীমের পিতা হতে চাই। কেন? আমার রাসূল ছিলেন ইয়াতীম, আমার আল্লাহ আমার নবীকে করেছিলেন ইয়াতীমের সরদার। কি কথা উল্টো পাল্টা হচ্ছে? তবে আমার রাসূল ছিলেন ইয়াতীম। ভাইজান, আমার আল্লাহ আমার নবীকে করেছিলেন ইয়াতীমের সরদার। আমি মনিরুদ্দিন আল্লাহকে বললাম, আল্লাহ আমি বাংলার মাটিতে ইয়াতীমের পিতা হতে চাই। যারা বাবাহারা সন্তান, আমি তাদের শিক্ষায় শিক্ষিত করে তাদের আলেম বিজ্ঞানী বানাবো, আমি তাদের হাফেজ মাওলানা বানাবো। এই শক্তি তুমি আমার এই কালের মধ্যে দিয়েছ। মনে করলাম করব, মনে করলাম করব। মনে করার 1.5 বছর পরে মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় বিশাল এক 3 তলা বিল্ডিং দিয়ে অনাথ আশ্রম বানিয়ে দিলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি। তবে ভাইজান, আমি আমার মাদ্রাসা বানিয়েছি, তার পরিচয় দিতে আসিনি। আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ কালটির মধ্যে যেই ক্ষমতা দিয়েছেন, চেয়েছিলাম করব, তা করে দিয়েছি। এরা চেয়েছিল এখানে গান বাজনা না করে জালসা করব, তা করে দিয়েছে। তবে এই যুবকেরা যা চাই তাই করতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। একজন তরুণ যুবক যদি ইচ্ছে করে আমার এই যৌবন কালটা খুন মার্ডার করে কাটিয়ে দেব, তাও কাটিয়ে দিতে পারে, তার কেউ কিছুই করতে পারে না। যদি বলে বেঈনামাজি অবস্থায় কাটিয়ে দেব, তাও কাটিয়ে দিতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। ভাইজান বন্ধুরে, যদি একজন তরুণ যুবক ইচ্ছে করে আমার এলাকায় কোনো অন্যায় হতে দেব না, আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে বলছি, 12 বছর থেকে নিয়ে 27 বছর পর্যন্ত যুবকেরা যদি তারা সংগঠন তৈরি করে নাই, আমাদের গ্রামে কোনো মা তালকে রাখবো না, একজন মদিকে রাস্তায় তাফাল্লিং করতে পারে না। এই ক্ষমতা আমার আল্লাহ যুবকের মধ্যে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহর দরবারে যুবক যৌবন কালটা এত পছন্দনীয়, তরুণ কালটা আমার আল্লাহর কাছে এত আনন্দময়নীয়। ভাইজান বন্ধুরে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী এমনই একদিনই মাজলিসে বসে দিনের আলোচনা করেছেন। লক্ষ হাজার শ্রোতারা, নবীর সাহাবীরা সামনে বসে দিনের কথা শুনছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। হে আমার সোনার চানেরা, হে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরুদ্দিন বলছি, শুনে যাও। রাতের বেলা রাসূল আলোচনা করেছেন। নবী আলোচনা করতে করতে সাহাবীদের সামনে বলেন, রে আল্লাহর সৈনিকেরা, রে আমার সাহাবীগণেরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই তরুণ কালটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। আমার রাসূল বলছেন, অন্য কেউ আর বলছেন না। রাসূল বলেন, রে মক্কা মদিনার তরুণ যুবকেরা, হে বিশ্ব জগতের তরুণ এবং তরুণীরা, মহান আল্লাহ এই বাল্যব তরুণ কালটা মহান মাবুদের দরবারে কত পছন্দনীয়। আমার আল্লাহ এই বিশ্বের মানুষের জন্য একটি কল্যাণময় আনন্দ জায়গা বানিয়ে রেখেছে, যেই জায়গাটির নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। জায়গাটির নাম কি? জান্নাত। রে বিশ্ব জগতের তরুণ এবং তরুণীরা, আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন না। এই কথা যখন আমার রাসূল ওই দিনই মাজলিসে বললেন,
ওই কথা বলা মাত্রই এই যে আমার ডান হাতের পার্শ্বে বসে আছে আমার বাবার মতো বয়সের বাবা, এমনই এক বুড়ো, এমনই এক বৃদ্ধা রাসূলের সামনে বসেছিলেন। রাসূলের কথাটি বলা মাত্রই ওই বুড়ো যেন আর সহ্য না করতে পেরে বুড়োর চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে। মাবুদ গো, তাসবিহ তাহলিল জিকির আজকার করলাম, জিহাদের ময়দানে লক্ষ কোটি টাকা দান করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, কাবা শরীফ তওয়াফ করে হজ করলাম, কুরবানি করলাম, সাদকা দিলাম, যাকাত দিলাম, কিন্তু বয়সটা 70 পেরিয়ে গেছে, তার জন্য নাকি জান্নাতে যাইতে পাবো না। এই দুঃখে দুঃখিত হয়ে পুরো কাঁদতে আরম্ভ করেছে। অঝর নয়নে তার দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে আছে। আল্লাহ রাসূলের নজর পড়ে গেল ওই কান্না করা বুড়োর দিকে। নবী কথা বলা বন্ধ করে দিয়ে, আলোচনা বন্ধ করে দিয়ে ওই বুড়োর দিকে আঙ্গুল ছেড়ে বলে, ওগো বুড়ো, কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? কোমরের ব্যথা ধরেছে নাকি? শরীরে জ্বর এসেছে নাকি? কেন কাঁদো গো? এই কথা, এই প্রশ্ন যখন আমার রাসূল ওই বুড়োকে করলেন, বুড়ো উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, ওগো আমার প্যারা হাবিব, যেই দিন আমার রাসূলের মুখ থেকে দিনের কথা শুনে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তবে কেন কাঁদরে বুড়ো? বুড়ো উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শরীরে জ্বর আসে নাই, কোমরের ব্যথা ধরে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই। হুজুর গো, এই মুহূর্তে আমার নবীকে বলতে শুনলাম, আমার রাসূল বলেন, আমার নবী বলেন, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমি তরুণও নই, তরুণীও নই, আমার বয়সটা প্রায় 93 বৎসরের মতো। হুজুর গো, তবে আমার নবী যাহা বলেন তাহা সত্য বলেন, তবে আমি কি জান্নাতে যেতে পাবো না? এই দুঃখে দুঃখিত হয়ে আমি বুড়ো কাঁদতে আসি। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী ওই বুড়োর দিকে আঙ্গুল দিয়ে বলে, বুড়ো রে, আমি নবী বলছি, তুমি কেঁদো না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে সবাই মিলে, বাপ বেটা আগে পাশে, মাশাআল্লাহ। রাসূল কাঁদতে নিষেধ করছেন, কেঁদো না। কেন কাঁদবো না? বুড়ো বলছে, কেন কাঁদবো না? রাসূল বলেন, বুড়ো রে, এই জন্য কেঁদো না, আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন, যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন। আমার আল্লাহ যখন তার জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন তার বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, ওই জান্নাতে প্রবেশ করার সময় মহান স্রষ্টা তরুণ এবং তরুণী করে একই সাইজ, একই মডেল, একই ডিজাইন, একই কালার, একই বয়স, একই রকম করে তার জান্নাতে প্রবেশ করাবেন।
ভাইজান। আর ওই জান্নাতীদের নাম রাখা হবে তরুণ এবং তরুণী। তবে ভাইজান, আমার আল্লাহ কি বুড়ো করে জান্নাতে পাঠাতে পারেন না? হ্যাঁ বা না বলেন, হ্যাঁ বা না বলেন? আমার আল্লাহ কি মনির উদ্দিনের মতো প্রতিবন্ধী করে জান্নাতে পাঠাতে পারেন না? পারেন, কিন্তু তিনি পাঠাবেন না, এটা তার ওয়াদা। কেন পাঠাবেন না? ছোট্ট একটি উদাহরণ দিয়ে দিই। আপনারা এই মাওলানার মুখে, এই হুজুরের মুখে মসজিদে শুনেছেন, অন্য মাহফিলে শুনেছেন পবিত্র কোরআন এবং রাসূলের হাদিসে পড়েছেন, জান্নাত এমন এক আনন্দময় জায়গা, জান্নাত এমন এক খুশিময় জায়গা, জান্নাত এমন এক আইশময় জায়গা, ওই স্বর্গ এমন এক স্বর্গ, ওই স্বর্গের মধ্যে আপনি যাহা চাইবেন তাহাই পাবেন। বন্ধুরে, এইবার আমি মনির উদ্দিন, আমার আল্লাহ আমাকে এইভাবেই জান্নাতে পাঠিয়ে দিলেন, আমি সেইভাবেই চলে গেলাম। আমার কথাটাই বলি, অন্য কাউরি কথা বলার দরকার নাই। আমাকে আমার আল্লাহ এইভাবেই জান্নাতে পাঠিয়ে দিলেন আর আমি এইভাবেই চলে গেলাম। কিন্তু আপনি তো জানেন, আমি তো জানি, বা আমরা শুনেছি যে জান্নাত এমন এক আইশময় জায়গা যা আপনি যা চাইবেন তাহাই পাবেন, নাকি গো ভাই? কিন্তু এবার আমার আল্লাহ আমাকে এইভাবেই জান্নাতে পাঠিয়ে দিলেন, আমিও চলে গেলাম। কেন আল্লাহ পাঠালেন, তো আর তর্ক বিতর্ক কোনো লাভ আছে কি? নাই। আমার আল্লাহ পাঠিয়ে দিলেন আর আমিও চলে গেলাম। এইবার ভাই, এই পৃথিবীতে আমার আল্লাহ যতগুলি নিয়ামত দিয়েছেন এই পৃথিবীর মানুষের উপভোগ করার জন্য দিয়েছেন, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে, বর্তমান জগতে আমার আল্লাহ যা নিয়ামত দিয়েছেন তার 70 গুণ বেশি নিয়ামত তার জান্নাতের মধ্যে আছে, একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরে, এই পৃথিবীতে আইশ করার জন্য আমার আল্লাহ দিয়েছেন নারী। তবে ভাইজান, আমার একটা বিবি আছে, আমার আরো একটা বিবি চাই। আপনারা আবার উল্টো পাল্টা ভাবছেন নাকি? উল্টো পাল্টা ভাবছেন নাকি? হুজুর কি ইঙ্গিত ইশারা দিচ্ছে নাকি? না না, আমি এক্সাম্পল দিচ্ছি। শুধু আমি বলে নয়, শুধু আমি বলে নয়, আমার ডানে বামে সামনে পিছনে যত আছে সবাই আরো একটা বিবি চাই। বলে আপনি কি বলি, আপনি কেমন করিয়া খবর নিলেন? শুধু এই মাহফিল বলে নয়, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে যত আল্লাহর বান্দা আছে প্রত্যেকেই 2টা 3টা করে বিবি চাই। গ্যারান্টি কথা চাই, কিন্তু পাই না বা পারে না। চাই, মনে চাই, অন্তরে চাই, হৃদয় চাই, কিন্তু পায় না বা পারে না। 2টো কারণ। কটা কারণ? একটু আঙ্গুল দিয়ে দেখান, সবাই মিলে দেখান। চাই কিন্তু কে পায় না বা পারে না, 2টোই কারণ আছে কিন্তু এর মধ্যে। কারণ কিন্তু 2টোই আছে, চাই কিন্তু পায় বা পারে না। একটা কথা আমি বারবার রিপ্লাই করছি, কেন এমন একটা কথা বলেছি অনেকেই মনে মনে আমার উপরে ক্ষিপ্ত হয়েছেন, আমি তা বুঝতে পারছি। ওই জন্য কথাটা আমি খুব বুঝিয়ে দেওয়ার জন্য কয়েকবার রিপ্লাই করছি আপনাদের। বলবেন মনির উদ্দিন ভাই পারে না, তার কারণটা কি? মনে চাই আরো একটা বিবির দরকার, কিন্তু আগে যদি আরো একটা বিয়ে করে নি, 3য় বিয়ে যদি করি, তবে আগের বিবির সাথে কত ঝামেলা হবে, মানুষে অনেকেই খারাপ দৃষ্টিতে দেখবে, অনেক ঝড় ঝামেলা ঝঞ্ঝট হবে। এই জন্য আমি পারি না আর পাই না। তার কারণটা হলো, পাই না তার কারণটা হলো আমি একটা বিয়ে 3য় বিয়ের জন্য প্রস্তাব দিলাম, কিন্তু অনেকেই মেয়ে বলে না, আমি 2য় সংসার তোর কাছে করব না। কেন?
কেন একজনের উপরে আর একজন যাওয়া তা ঠিক নয়, এই জন্য পায় না বা পারে না। কিন্তু ভাই গো, জান্নাত এমন এক আইসময় জায়গা, জান্নাত এমন এক আনন্দময় জায়গা। ওই জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, এক দুই করে 72খানা সুন্দরী রমণী তরুণী যুবতী আপনার জন্য আমার জন্য রাখা রয়েছে। নারায়ে তাকবীর। তবে আমি আপনাদের কথাটা কি বলেছিলাম, যে বর্তমান জমিনে আল্লাহর নিয়ামত যা আছে তার 70 গুণ বেশি নিয়ামত